হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, কোর্টে ক্লার্ক নিয়োগ শুরু হলো। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। ছেলে মেয়ে এখানে প্রত্যেকে তোমরা আবেদনযোগ্য। স্যালারি রয়েছে অত্যন্ত ভালো, প্রতি মাসে 30,000 টাকা প্লাস তোমরা স্যালারি পেয়ে যাবে উইথ অ্যালাউন্স। আর এখানে তোমরা কিভাবে আবেদন করবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, টোটাল ভ্যাকেন্সি কটা রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 410টা। আর এখানে ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা হয়েছে, তোমরা অবশ্যই ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো দেখে নেবে। তোমাদের এখানে পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট আর রয়েছে ক্লার্ক। এই পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, অফিস বেস কাজ রয়েছে, তোমাদের এখানে সিভিল কোর্টে নিয়োগ করা হচ্ছে। তো এখানে দেখো তোমাদের স্যালারি প্যাটার্ন কি থাকছে সেটা বলা হয়েছে। তোমাদের লেভেল 4-এর স্যালারি থাকছে 25,500 টাকা থেকে 81,100 টাকা রয়েছে এখানে বেসিক পে, আর সাথে বিভিন্ন অ্যালাউন্স যুক্ত হবে। মিনিমাম কোয়ালিফিকেশান বলা হয়েছে, তোমাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে যে কোনো স্ট্রিম থেকে, যে কোনো ডিসিপ্লিন থেকে, তাহলেই তোমরা আবেদন করতে পারবে। যে কোনো ইউনিভার্সিটি থেকে যদি তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আর এখানে সাথে তোমাদের একটা কম্পিউটার নলেজের সার্টিফিকেট চাওয়া হয়েছে, যার ডিউরেশন 6 মান্থের। সেটা যে কোনো সার্টিফিকেট হতে পারে, ডিপ্লোমা, বেসিক, এছাড়া ট্যালি, এই ধরনের যে সার্টিফিকেটগুলো দেওয়া হয় ইনস্টিটিউট থেকে, সরকার স্বীকৃত ইনস্টিটিউট বা এই ধরনের ইনস্টিটিউট থেকে যেই সার্টিফিকেটগুলো দেওয়া হয় সেগুলো যদি থাকে মিনিমাম 6 মাসে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। কেননা তোমাদের এখানে টাইপিং স্পিডও কিন্তু দেখা হবে সাথে করে। তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটা কিভাবে করতে পারবে দেখো বলে রাখি, তোমরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেটা শুরু হয়েছে এপ্রিল মাসের 10 তারিখ থেকে, যার লাস্ট ডেট রয়েছে মে মাসের 9 তারিখ পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে, আর সম্পূর্ণ অনলাইন মাধ্যমেই ফিল আপ করতে পারবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে গিয়ে চাইলে তোমরা সরাসরি কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারবে। তো এখানে এজ লিমিট সম্বন্ধে বলা হয়েছে, দেখো তোমরা এখানে 21 থেকে 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। যদি তোমরা ইডাব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তোমরা এখানে 37 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। আর যদি তোমরা আনরিজার্ভ ক্যাটাগরি অথবা ইডাব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকো তো 37 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এইভাবে ক্যাটাগরি ওয়াইজ এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে। তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 1/1/2024 এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটা কাউন্ট করা হবে। তো নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো নোটিফিকেশান রিলিজ করা হয়েছে হাইকোর্ট অফ ঝাড়খণ্ড রাঁচির থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। কিন্তু তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে। আর ঝাড়খণ্ডের বা রাঁচির স্টেট অনুযায়ী কিন্তু তোমাদের এখানে চাকরিটা থাকবে। তো এটা কিন্তু স্টেট লেভেলের চাকরি রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেলের কিন্তু চাকরি থাকছে না। তো সেই অনুযায়ী ওই স্টেট অনুযায়ী কিন্তু তোমাদের এখানে স্যালারি প্যাটার্নও থাকবে। আর আরেকটা বিষয় তোমাদের এখানে বলে রাখি, তোমরা যারা SC ST ক্যান্ডিডেট রয়েছো, OBC ক্যান্ডিডেট রয়েছো ওয়েস্ট বেঙ্গলের, তারা এখানে কিন্তু জেনারেল প্রার্থী হিসেবে গণ্য হবে। তো তোমাদের এখানে টোটাল সিট রয়েছে 130টা, মানে প্রত্যেকটা ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই আমাদের পশ্চিমবঙ্গের UR ক্যাটাগরি, SC ST OBC প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 130টা। মানে তোমাদের এই 130টা পোস্টের জন্যই কিন্তু তোমাদের কম্পিটিশন থাকবে। আর তোমাদের এখানে আরেকটা বিষয় বলে রাখি, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু SC ST ক্যান্ডিডেটদের কোনো বয়সের ছাড় দেওয়া হবে না, তাদের এখানে কিন্তু জেনারেল ক্যাটাগরি হিসেবেই ধরা হবে। তো তোমরা এখানে 35 বছর বয়স পর্যন্তই কিন্তু আবেদন করতে পারবে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে বা আবেদন করতে গেলে তোমাদের কি কি প্রয়োজন সেটা এখানে বলা হয়েছে। তোমাদেরকে ফটোকপি আর সিগনেচার স্ক্যান করতে হবে, মাধ্যমিকের সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করতে হবে। তারপরে এখানে তোমাদের সমস্ত যে এডুকেশন কোয়ালিফিকেশান আছে, যেমন গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট তোমাদেরকে এখানে স্ক্যান করতে হবে। কম্পিউটারে যে ডিপ্লোমা সার্টিফিকেট আছে বা কম্পিউটারের যে কোনো যে সার্টিফিকেট আছে সেগুলো তোমাদেরকে এখানে স্ক্যান করতে হবে। তো এখানে রেসিডেন্টাল সার্টিফিকেটের কথা বলা হয়েছে, তো সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে লাগবে না। কাস্ট সার্টিফিকেট তো এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে লাগবে না, কেননা এই দুটো কিন্তু লাগছে না।
এই দুটো শুধুমাত্র ওদের স্টেটেরই যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য গণ্য হবে। তো তারপরে এখানে বলা হয়েছে তোমরা যারা ইকোনমিক্যালি উইকার সেকশন রয়েছে বা ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য ইডব্লিউএস ক্যান্ডিডেটের সার্টিফিকেট তোমাদেরকে এখানে স্ক্যান করতে হবে। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের যদি পিডব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেই সার্টিফিকেট তোমাদেরকে স্ক্যান করতে হবে। যদি তোমরা স্পোর্টস পার্সন হয়ে থাকো তো সেই সার্টিফিকেট তোমরা এখানে স্ক্যান করে দেবে। তারপরে এখানে বলা হয়েছে তোমরা যদি কোনো গভর্নমেন্ট সেক্টরের এমপ্লয় হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদের এনওসি দিতে হবে, আর সেই এনওসি সার্টিফিকেটটাও কিন্তু তোমাদেরকে স্ক্যান করে দিতে হবে। তো এখানে স্ক্যান তোমরা যে ফটোকপিগুলো বা ডকুমেন্টসগুলো যে স্ক্যান করছো তার সাইজ কত কী থাকবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। প্রত্যেকটা ডকুমেন্টসে প্রায় 110 থেকে 50 কেবি রয়েছে। শুধুমাত্র যে সার্টিফিকেটগুলো আপলোড করছো সেগুলো 100 থেকে 200 কেবির মধ্যে মিনিমাম সাইজ থাকতে হবে। আর ফরম্যাট বলা হয়েছে তোমাদের এটা জেপিজি থাকতে হবে অথবা জেপিইজি থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা ডকুমেন্টসগুলো আপলোড করতে পারবে। তো এবার অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে আসি। এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 500 টাকা, যেটা রয়েছে ইউআর ক্যাটাগরিদের ক্ষেত্রে, আর 125 টাকা রয়েছে এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। তো ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের ক্ষেত্রে প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রেই এখানে তোমাদের 500 টাকায় অ্যাপ্লিকেশন ফিস জমা দিতে হবে, কেননা তোমাদের এখানে ইউআর ক্যাটাগরি হিসেবেই কিন্তু গণ্য করা হবে। আর এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা পেমেন্ট করতে পারবে, অনলাইন মাধ্যমে পেমেন্ট করতে পারবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশন ফিসটা সাবমিট করতে পারবে। তো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে সেটা কিন্তু শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজেই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবে। তো এবার আসি সিলেকশন প্রসেস, তোমাদের এখানে কিভাবে সিলেকশন করা হবে দেখো। তো তোমাদের এখানে একটা রিটেন টেস্ট হবে, আর একটা ইন্টারভিউ হবে, আর একটা স্কিল টেস্ট হবে। রিটেন টেস্ট যেটা হবে টোটাল 90 মিনিটে তোমাদের এখানে 90 নাম্বারের এখানে একটা রিটেন টেস্ট হবে। টোটাল 2 ঘন্টা সময়সীমা দেওয়া হবে। আর তোমরা যদি পিডব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে এক্সট্রা 20 মিনিট তোমাদেরকে দেওয়া হবে। আর যদি তোমরা ইউআর ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে 40% মিনিমাম তোমাদের কিন্তু আনতেই হবে। যদি তোমাদের 40% মার্কস ওঠে তাহলে তোমরা কম্পিউটারের স্কিল টেস্টের জন্য কোয়ালিফাই তোমাদের রাখা হবে। তো তোমাদের এই যে স্কিল টেস্ট যেটা থাকছে সেটা কিন্তু কোয়ালিফাই ইন নেচার থাকছে, এই নাম্বারটা কিন্তু ফাইনাল মেরিটে যুক্ত হবে না। আর এখানে অ্যাপেয়ার করে গেলে তোমাদের এখানে মেনলি কিন্তু টাইপিং স্পিড দেখা হবে। এখানে অ্যাপেয়ার করে যাওয়ার পরে তোমাদের এখানে ইন্টারভিউ হবে, যেটা টোটাল 15 নম্বরের পরীক্ষা হবে। তো এই তোমাদের যেই ইন্টারভিউ আর রিটেন টেস্ট আছে এর ওপরে ভিত্তি করে ফাইনাল মেরিট তৈরি হবে, আর এটা থাকছে তোমাদের এখানে কোয়ালিফাই ইন নেচার। এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষাটা হচ্ছে। আর এখানে দেখো রিটেন টেস্টের কি সিলেবাস থাকছে এখানে সম্পূর্ণ বলা হয়েছে। গ্রুপ এতে থাকবে জেনারেল ইংলিশ থেকে থাকবে আর টোটাল 20 নম্বর থাকবে, আর ইংলিশের এসে রাইটিং থেকে থাকবে টোটাল 10 নম্বর। গ্রুপ বিতে থাকছে তোমাদের এখানে অবজেক্টিভ টাইপের জেনারেল নলেজ থাকবে টোটাল 30 নম্বরের। গ্রুপ 3তে থাকছে দেখো নিউমেরিক্যাল এবিলিটি আর রিজনিং থেকে থাকবে, আর ম্যাথামেটিক্যাল টেস্ট থাকবে টোটাল 30 নম্বরের। এইভাবে এখানে নম্বরগুলো ভাগ করা হয়েছে। টোটাল 90 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টা সময়সীমা দেওয়া হবে। তারপরে হবে স্কিল টেস্ট, যেটা হচ্ছে কোয়ালিফাই ইন নেচার। স্কিল টেস্টে তোমাদের এখানে টাইপিং স্পিড দেখা হবে, যেখানে বলা হয়েছে 20 ওয়ার্ড পার মিনিট তোমাদের এখানে টাইপিং স্পিড দেখা হবে। এরপরে তোমাদের এখানে ইন্টারভিউ হবে, যেই ইন্টারভিউতে টোটাল থাকছে তোমাদের এখানে 15 নম্বর। এই কটা তোমাদের যেই ধাপ রয়েছে প্রত্যেকটা ধাপে যদি তোমরা কোয়ালিফাই করে যাও তাহলে কিন্তু তোমরা এখানে ফাইনালি সিলেকশন পেয়ে যাবে। 25,500 টাকা রয়েছে বেসিক পে, বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হয়ে প্রথমেই কিন্তু তোমরা এখানে 30,000 টাকা প্লাস স্যালারি পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমাদের যদি এই রিলেটেড কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।